হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমাদের ইউটিউব চ্যানেল শিশুদের পাঠশালা, এই শিশুদের পাঠশালা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং আমার বাচ্চারা, তোমরা কেমন আছো? ইয়েস স্যার, আমরা ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও বেশ ভালো আছি। তাহলে চলো একদম টাইম ওয়েস্ট না করে আমরা আজকের ক্লাসটা শুরু করি। আগের দিনের ক্লাসে আমরা শিখেছিলাম রেশনাল নাম্বার শিখেছিলাম, ইরেশনাল নাম্বার শিখেছিলাম, রেশনাল নাম্বারকে কটা ভাগ করা যায় সেটা শিখেছিলাম, ইন্টিজার শিখেছিলাম, তাই না? এবং সেই পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার, নিউট্রাল ইন্টিজার, এই সমস্ত আমরা শিখেছিলাম। আজকে আমরা শিখব মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা। এই চারটি সংখ্যা সম্পর্কে আমরা ডিটেলসে খুব ক্লিয়ার ভাবে বুঝবো, কেমন? তাহলে চলো সবার প্রথমে দেখে নিই জোড় সংখ্যা কাকে বলে। হ্যাঁ, ইয়েস স্যার। দেখো এই জোড় সংখ্যার ইংরেজি নাম হচ্ছে ইভেন নাম্বার। এবার ভালো করে লক্ষ্য করো, যে সমস্ত সংখ্যা দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ দুই দিয়ে ভাগ করা যায় তাকে জোড় সংখ্যা বা ইভেন নাম্বার বলে। যেমন ধরো 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26 এই সমস্ত হচ্ছে কি ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যা। আশা করি বুঝতে পারলে। ইয়েস স্যার। চলো এবার দেখি বিজোড় সংখ্যা বা অড নাম্বার কাকে বলে। বেশি কঠিন ভাবে বলবো না, খুব সহজ ভাবে বোঝো, কেমন? যে সমস্ত সংখ্যা দুই দ্বারা বিভাজ্য নয়, মানে যে সমস্ত সংখ্যাকে দুই দিয়ে কোনো রকম ভাবে ভাগ করা যায় না তাদেরকে বলবো বিজোড় সংখ্যা বা অড নাম্বার। যেমন ধরো 1, 3, 5, 7, 9, 11, 13 এই সমস্ত হচ্ছে কি বিজোড় সংখ্যা বা অড নাম্বার। তাহলে অড নাম্বার কি বুঝতে পারলে? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। তাহলে এতক্ষণ আমরা কি শিখলাম? জোড় সংখ্যা কাকে বলে শিখলাম এবং বিজোড় সংখ্যা কাকে বলে শিখলাম। চলো এবার শিখবো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কাকে বলে। অন্যদিকে মন না দিয়ে ভালো করে বুঝবে, কেমন বাচ্চারা? জি স্যার। ইয়েস স্যার। দেখো যে সমস্ত সংখ্যার শুধুমাত্র দুটি উৎপাদক থাকে, অর্থাৎ আরো যদি সহজভাবে বলতে চাই, যে সকল সংখ্যা শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে আমরা মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার বলবো। যেমন আমি যদি বলি 7, তাহলে 7-এর কটি উৎপাদক আছে? দুটি। একটি উৎপাদক হলো 1 আর একটি উৎপাদক হলো 7 নিজে। মানে 7 1 দিয়ে ভাগ করা যাবে আর 7 7কে দিয়ে ভাগ করা যাবে। তাহলে বুঝতে পারলে যে সংখ্যা 1 এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য তাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। যেমন 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23 এই সমস্ত হচ্ছে কি মৌলিক সংখ্যা। এ পর্যন্ত আশা করি বুঝতে পারলে। ইয়েস স্যার, বুঝতে পেরেছি। চলো এবার আমরা এই মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার সম্পর্কে আরো কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট জেনে নেব। প্রথম ফ্যাক্ট হচ্ছে সবচাইতে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। দ্বিতীয় ফ্যাক্ট হচ্ছে শুধুমাত্র এই 2 একমাত্র জোড় মৌলিক সংখ্যা, বাকি সমস্ত বিজোড় মৌলিক সংখ্যা, কেমন? 3 নম্বর ফ্যাক্ট হচ্ছে সবচাইতে ছোট বিজোড় মৌলিক সংখ্যা হলো 3। 4 নম্বর ফ্যাক্ট হচ্ছে সবচাইতে ক্ষুদ্রতম 3 অঙ্কের মৌলিক সংখ্যা হচ্ছে 101 আর সবচাইতে বৃহত্তম 3 অঙ্কের মৌলিক সংখ্যা হচ্ছে 997। এরপরে চলো মৌলিক সংখ্যা সম্পর্কে আরো কিছু আমরা তথ্য জেনে নিই। দেখো 1 থেকে 50-এর ভিতরে মোট 15টি প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা আছে। 50 থেকে 100-এর ভিতরে আছে 10টি। তাহলে মোট 1 থেকে 100-এর ভিতরে টোটাল 25টি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার আছে, কেমন? সেই 25টি মৌলিক সংখ্যা এবার আমরা জেনে নিই। সেই 25টি মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89 এবং 97। বুঝতে পারলে? ইয়েস স্যার। তাহলে আমরা কি জানলাম? 1 থেকে 100-এর ভিতরে টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে 25টি। 1 থেকে 200-এর ভিতরে টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে 46টি আর 1 থেকে 1000-এর ভিতরে টোটাল মৌলিক সংখ্যা হচ্ছে 168টি, কেমন? ইয়েস স্যার। আশা করি এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই। ইয়েস স্যার, কোনো অসুবিধা নেই। এবার দেখো এই প্রাইম নাম্বারকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে টুইন প্রাইম নাম্বার আর একটি হচ্ছে প্রাইম টু ইচ আদার, মানে একটি যমজ মৌলিক সংখ্যা আর একটি পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে চলো এবার দেখে নিই টুইন প্রাইম নাম্বার বলতে কি বোঝায়। দেখো যে দুটি মৌলিক সংখ্যার মাঝখানে শুধুমাত্র গ্যাপ 2 থাকে তাদেরকে টুইন প্রাইম নাম্বার বলে।
যেমন ধরো 3 এবং 5 এদের মাঝখানের গ্যাপ কত? 2। 5 এবং 7 এদের মাঝখানের গ্যাপ কত? 2। তাহলে যে দুটি মৌলিক সংখ্যার মাঝখানের গ্যাপ শুধুমাত্র 2 তাদেরকে আমরা টুইন প্রাইম নাম্বার বলবো। কেমন? আর প্রাইম টু ইচ আদার মানে পরস্পর মৌলিক সংখ্যা বলতে যে দুটি মৌলিক সংখ্যার গসাগু 1, অর্থাৎ 1 ছাড়া তাদের আর কোনো ভিন্ন উৎপাদক থাকে না, তাদেরকে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলবো। কেমন? যেমন ধর 7 এবং 5 এদের দুজনের গসাগু কত? 1। 7 এবং 9 এদের দুজনের গসাগু 1। এই সমস্ত নাম্বারকে আমরা কি বলবো? প্রাইম টু ইচ আদার, অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে? জি স্যার, ইয়েস স্যার। চলো এবার আমরা শিখবো যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার কাকে বলে। দেখো, যে সমস্ত সংখ্যা 2-এর বেশি সংখ্যা দ্বারা বিভাজ্য, অর্থাৎ যে সকল সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়াও আরো 1 বা একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য হতে পারে, মানে আরো 1 বা একাধিক উৎপাদক থাকবে, তাদের আমরা যৌগিক সংখ্যা বলবো। যেমন ধরো আমি যদি 6 বলি, তাহলে এই 6 দেখো 1 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, আবার 6 দ্বারা বিভাজ্য। তাহলে এই 6-এর কটা উৎপাদক হলো? 4টি উৎপাদক হলো। তাহলে যে সমস্ত সংখ্যা 1 এবং ওই সংখ্যা ছাড়াও আরো 1 বা একাধিক উৎপাদক থাকবে তাদেরকে আমরা যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার বলবো। কেমন? জি স্যার, ইয়েস ইয়েস স্যার। স্যার। যেমন 4, 6, 10, 12 এগুলো সব কম্পোজিট নাম্বার। হ্যাঁ, সবচাইতে ছোট কম্পোজিট নাম্বার হলো 4 এবং সবচাইতে ছোট বিজোড় যৌগিক নাম্বার হচ্ছে 9। এবার আর একটা বিষয় ভালো করে জেনে রাখো যে 1 মৌলিকও নয় আবার যৌগিকও নয়, কারণ মৌলিক যৌগিক কোনো নিয়ম পালন করে না। 1 হলো ইউনিভার্সাল ফ্যাক্টর, কারণ যে কোনো নাম্বার 1 দ্বারা বিভাজ্য। বুঝলে? আশা করি এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নেই। জি স্যার, কোনো না। অসুবিধা নেই স্যার। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? জি স্যার, জোড় সংখ্যা কাকে বলে শিখলাম, বিজোড় সংখ্যা কাকে বলে শিখলাম, যৌগিক সংখ্যা কাকে বলে শিখলাম এবং মৌলিক সংখ্যা কাকে বলে শিখলাম। আচ্ছা আচ্ছা, সজল তুমি বলো আজকের ক্লাসে কি কি শিখলাম? স্যার জোড় সংখ্যা বা ইভেন নাম্বার কাকে বলে শিখলাম, বিজোড় সংখ্যা বা অড নাম্বার কাকে বলে শিখলাম, স্যার মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার কাকে বলে শিখলাম এবং যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার কাকে বলে শিখলাম। ঠিক আছে, আশা করি তোমাদের এই আজকের ক্লাসের যতটা শিখিয়েছি তাতে কারো কোনো অসুবিধা নেই। সবাই বাড়িতে গিয়ে পড়াটা ভালো করে রেডি করে নেবে। কেমন? জি Yes, sir. স্যার। তাহলে যাও, আজকে ছুটি। ছুটি হয়ে গেছে। ছুটি। তাহলে বন্ধুরা, তোমরা যারা ভিডিওটা দেখছিলে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং নিজে যতটা শিখলে ততটা অন্য কাউকে শেখার জন্য ভিডিওটা শেয়ার করে দাও। আর এরকম ভিডিও আরো পেতে আমাদের ইউটিউব চ্যানেল শিশুদের পাঠশালা, এই শিশুদের পাঠশালা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও, যাতে আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। ঠিক আছে, চলো আবার দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।